প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। আজকে একটু তাড়াতাড়ি চলে আসছি। আমার ক্লাসের সময় হচ্ছে 11টায়, তো 10 মিনিট আগে চলে আসছি। একটু ইলেকট্রিসিটির প্রবলেম করতেছে, এই জন্য ইলেকট্রিক থাকা অবস্থায় একটু আগে চলে আসছি। আজকের ক্লাসটা খুব ছোট ছোট একটা ক্লাস নিব, একটু ক্ষুদ্র পরিসরে, এবং কিছু কথা বলবো পরীক্ষা নিয়ে। আপনারা হয়তো জেনেছেন যে এই আগামী 25 তারিখ থেকে আমাদের অনলাইন এক্সাম শুরু হবে এই সবগুলো বিষয়ের উপর। তো আমাদের নির্ধারিত নাম্বার হচ্ছে 20 মার্ক। ঠিক আছে, দুইটা সৃজনশীল হবে, দুইটা সৃজনশীলে 20 মার্ক। 20 মার্কে আমাদের উত্তর দিতে হবে। তো আপনাদেরকে গ্রুপে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ একটা গ্রুপ করা আছে। বিশেষ করে প্রোডাকশন ম্যানেজমেন্ট এবং শুধু ম্যানেজমেন্টের জন্য একটা গ্রুপ খোলা হয়েছে। ওইখানে আপনারা দুইটাই পরীক্ষা দিতে পারবেন। এবং অ্যাকাউন্টিংয়েরও একটা গ্রুপ খোলা হয়েছে, এবং প্রত্যেকটা সাবজেক্টের স্বতন্ত্রভাবে একটা একটা গ্রুপ খোলা হয়েছে। এবং শুধুমাত্র কম্বাইন্ড একটা গ্রুপ হচ্ছে প্রোডাকশন ম্যানেজমেন্ট এবং ম্যানেজমেন্ট। ঠিক আছে, তো আপনারা গ্রুপগুলোতে অ্যাড হয়ে যাবেন। যারা অ্যাড নেয় তাদেরকে অ্যাড করবেন, আর যারা এফবি ইউজ করেন না তাদেরকে একটা মেসেজ দিবেন। সেটা হচ্ছে যারা এফবি ইউজ করে না, এফবি ব্যবহার করে না, তাদেরকে আমাদের সাথে যোগাযোগ করতে বলবেন, সংশ্লিষ্ট ক্লাস টিচারের সাথে যোগাযোগ করতে বলবেন। তারা আপনাদেরকে দিক নির্দেশনা দিবে কিভাবে আপনারা পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। ঠিক আছে, তো গ্রুপে এবং আমাদের যেই মহাজনার ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজের যে একটা পেজ আছে, পেজের মধ্যে সুন্দরভাবে আমাদের পরীক্ষার রুটিন, তারপরে পরীক্ষার সিলেবাসটা দেওয়া আছে। ওই সিলেবাস অনুযায়ী আপনাদেরকে 15 দিন সময় হাতে নিয়ে আপনাদেরকে ঘোষণা দেওয়া হয়েছে পরীক্ষাটা ব্যাপারে। আপনারা এই রুটিনটা দেখবেন এবং যে সিলেবাসটা দেওয়া হয়েছে সিলেবাস অনুসারে প্রিপারেশন নেবেন। যদি কোনো প্রবলেম হয় সংশ্লিষ্ট টিচারের সাথে আপনারা যোগাযোগ করবেন। ঠিক আছে, আর যারা অ্যাপি ইউজ করেন না তারা হয়তো আমার কথাগুলো শুনতে পারছেন না। যারা শুনছেন, যাদের অ্যাপি নেই, তাদেরকে মেসেজটা পাঠিয়ে দিবেন যে তারা যেন আমাদের সাথে যোগাযোগ করে, ফোনে কন্ট্যাক্ট করে। আর একটা বিষয়, আপনারা অনেক সময় অনেক কিছু তথ্য জানতে চান, সেটা SMS এর মাধ্যমে। আসলে SMS এর মাধ্যমে যে এতগুলো প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয় না, আপনাদেরকে বোঝানো সম্ভব না। যদি আপনারা যে আমাদের যে স্টুডেন্টদের জন্য কতগুলো নিয়মাবলী দেওয়া আছে, পরীক্ষায় কীভাবে অংশগ্রহণ করার কিছু নিয়মাবলী দেওয়া আছে, ওই নিয়মাবলীগুলো যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা আমাদেরকে ফোন করবেন, SMS করবেন না। SMS করলে অনেক কিছু আপনাদেরকে বোঝানো আমরা বললেও বুঝেন না, বা আমরা কি বলতে চাচ্ছি সেটা আপনারা বুঝতে অসুবিধা হয়। সেই জন্য আপনারা ফোনে কথা বলবেন, প্রয়োজনে আমাদেরকে ফোনে বলবেন, আমরা ফোনে আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দেব। ঠিক আছে, আর আমার বিষয় নিয়ে একটু বলবো, সেটা হচ্ছে এই উৎপাদন ব্যবস্থাপনা বিপণন প্রথম পত্রে আমরা 4টা অধ্যায় দিয়েছি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এই 4টা অধ্যায়ের আজকে কিন্তু আমরা ধারাবাহিক ক্লাসগুলো করব। এই 4টা বিষয়ের চ্যাপ্টারে যদি কোনো প্রবলেম থেকে থাকে, কোনো সমস্যায় যদি পড়ে থাকে, কোনো টপিক্সে যদি প্রবলেম হয়, তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন অথবা ফোন দিয়ে জানাবেন যে ওই টপিক নিয়ে আমরা আলোচনা করব আর একটা ক্লাস নেব। ঠিক আছে, তো সে পর্যন্ত ভালো থাকবেন। আজকে তাহলে আমরা পাইকারি ব্যবসা নিয়ে আলোচনা করছিলাম। পাইকারি ব্যবসাটা একটু দেখি। আমরা পাইকারি ব্যবসা 3 ধরনের দেখছিলাম। একটা হচ্ছে মার্চেন্ট পাইকার, একটা হচ্ছে দালাল ও প্রতিনিধি, আর একটা হচ্ছে উৎপাদকের পাইকার। ঠিক আছে, তো আমরা মার্চেন্ট পাইকারটা গতদিন আলোচনা করেছিলাম, আশা করি বুঝতে পেরেছেন। আজকে এই বাকি দুইটা নিয়ে আলোচনা করব, দালাল ও প্রতিনিধি, উৎপাদকের পাইকার। একটা হচ্ছে দালাল ও প্রতিনিধি, আর একটা হচ্ছে উৎপাদকের পাইকার। ঠিক আছে, দালাল ও প্রতিনিধি কাকে বলে? আচ্ছা, শুনেন এবং খেয়াল করেন এবং লিখেন। দালাল ও প্রতিনিধি কাকে বলে? যে সকল পাইকারি ব্যবসায়ী পণ্যের মালিকানা গ্রহণ করে না, যে সকল পাইকারি ব্যবসায়ী পণ্যের মালিকানা গ্রহণ করে না কিন্তু সীমিতভাবে সেবা প্রদানের মাধ্যমে মধ্যস্থকারীর ভূমিকা পালন করে তাদেরকে দালাল ও প্রতিনিধি বলে। একসাথে দালাল ও প্রতিনিধি বলে। এখন দালাল ও প্রতিনিধিকে আবার দুইটা ভাগে বিভক্ত করা হয়। দালালকে আলাদা রাখা হয়েছে, প্রতিনিধিকে আবার আলাদা রাখা হয়েছে। এবং শুধুমাত্র দালাল বলতে আমরা কি বুঝি? শুধুমাত্র দালাল বলতে আমরা বুঝি যে সকল মধ্যস্থ ব্যবসায়ী ক্রেতা বিক্রেতাকে একত্রিত করে। দালাল হচ্ছে ক্রেতা বিক্রেতাকে একত্রিত করে এবং ক্রয় বিক্রয়ের সমঝোতায় পৌঁছাতে সাহায্য করে।
অর্থাৎ যে সকল মধ্যস্থ ব্যবসায়ী ক্রেতা বিক্রেতাকে একত্রিত করে এবং ক্রয় বিক্রয়ের সমঝোতায় পৌঁছাতে সাহায্য করে তাদেরকে দালাল বলা হয়। অর্থাৎ দালালরা কোনো ক্রয় বিক্রয় করে না, শুধুমাত্র তারা মধ্যস্থতাকারী হিসেবে তারা অবস্থান করে, তারা কোনো ক্রয় বিক্রয়ে সহযোগিতা করে, এটা হচ্ছে দালাল। আর প্রতিনিধি নিয়ে একটু বলি। কমিশনের বিনিময়ে যারা উৎপাদকের পক্ষে প্রতিনিধিত্ব করে, এবং প্রয়োজনে প্রমোশনমূলক কার্য সম্পাদন করে তাদেরকে বলা হয় প্রতিনিধি হচ্ছে কমিশনের বিনিময়ে যারা উৎপাদকের পক্ষে প্রতিনিধিত্ব করে এবং প্রয়োজনে প্রমোশনমূলক কার্য সম্পাদন করে তাদেরকে প্রতিনিধি বলা হয়। ঠিক আছে? অর্থাৎ প্রতিনিধিকে আমরা আবার তিনটা ভাগে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে উৎপাদকের প্রতিনিধি, বিক্রয়ের প্রতিনিধি, কমিশন ভিত্তিক প্রতিনিধি। একটা হচ্ছে উৎপাদকের প্রতিনিধি, বিক্রয় প্রতিনিধি, কমিশন ভিত্তিক প্রতিনিধি। তাহলে আমরা প্রথমে জানবো বিক্রয় প্রতিনিধি কাকে বলে, বিক্রয় প্রতিনিধি কি। অর্থাৎ যে সকল প্রতিনিধি স্বাধীন মধ্যস্থ ব্যবসা হিসাবে উৎপাদকের সমস্ত পণ্য বিক্রয়ের দায়িত্ব গ্রহণ করে। অর্থাৎ যে সকল প্রতিনিধি স্বাধীন মধ্যস্থ ব্যবসায়ী হিসেবে, অর্থাৎ বিক্রয় প্রতিনিধি কারা? যে সকল প্রতিনিধি স্বাধীন মধ্যস্থ ব্যবসা হিসাবে উৎপাদকের সমস্ত পণ্য বিক্রয়ের দায়িত্ব গ্রহণ করে তাদেরকে বিক্রয় প্রতিনিধি বলা হয়। অর্থাৎ আমরা বিভিন্ন ওষুধ কোম্পানির আমরা যদি হাসপাতালে যাই বা কোনো ক্লিনিকে যাই তাহলে সেখানে দেখতে পারি কতগুলো ওষুধ কোম্পানির এমআররা কি অপেক্ষা করে, তারা কিন্তু উৎপাদনকারী সরাসরি আসে না, তারা একটা প্রতিনিধি পাঠায় এবং প্রতিনিধি তাদেরকে স্বাধীনতা দিয়ে থাকে এবং ওই প্রতিনিধিরা উৎপাদকের সমস্ত পণ্য বিক্রয়ের ব্যবস্থা করে বা বিক্রয়ের দায়িত্ব গ্রহণ করে, তাদেরকে বলা হয় বিক্রয় প্রতিনিধি। যে সকল প্রতিনিধি উৎপাদকের প্রতিনিধি কোনগুলা? আমি একটু ভুল তথ্য দিয়েছি। উৎপাদকের প্রতিনিধি যে সকল পাইকার কমিশনের বিনিময়ে বিভিন্ন উৎপাদকের প্রতিনিধিত্ব করে। অর্থাৎ উৎপাদকের প্রতিনিধি নিয়ে বলছি, উৎপাদকের প্রতিনিধি নিয়ে বলছি। যে সকল পাইকার কমিশনের বিনিময়ে বিভিন্ন উৎপাদকের প্রতিনিধিত্ব করে। অর্থাৎ যে সকল পাইকার কমিশনের বিনিময়ে উৎপাদকের প্রতিনিধিত্ব করে, কমিশনের বিনিময়ে যদি উৎপাদকের প্রতিনিধিত্ব করে তাকে বলা হয় উৎপাদকের প্রতিনিধি। আর বিক্রয় প্রতিনিধি হচ্ছে যে সকল প্রতিনিধি স্বাধীন মধ্যস্থ ব্যবসায়ী হিসেবে উৎপাদকের সমস্ত পণ্য বিক্রয়ের দায়িত্ব নেয়, তাদেরকে বলা হয় বিক্রয় প্রতিনিধি। উৎপাদকের প্রতিনিধি হচ্ছে কমিশনের বিনিময়ে উৎপাদকের প্রতিনিধিত্ব করে। কমিশনের বিনিময়ে উৎপাদকের প্রতিনিধিত্ব যারা করে তাদেরকে বলা হয় উৎপাদকের প্রতিনিধি। আর যে সমস্ত প্রতিনিধি স্বাধীন মধ্যস্থ ব্যবসা হিসেবে সমস্ত পণ্য বিক্রয়ের দায়িত্ব নেয় তাদেরকে বলা হয় বিক্রয় প্রতিনিধি। আর একটা হচ্ছে কমিশন ভিত্তিক প্রতিনিধি। অর্থাৎ যে সকল মধ্যস্থ ব্যবসায়ী বস্তুগত পণ্যের মালিকানা গ্রহণ করে এবং চুক্তি অনুযায়ী সমঝোতার ভিত্তিতে পণ্য বিক্রয় করে তাদেরকে কমিশন ভিত্তিক বলা হয়। তাদের মধ্যে একটা চুক্তি হয়, চুক্তি অনুযায়ী কাজ করে। তাহলে কমিশন ভিত্তিক যারা উৎপাদকের প্রতিনিধি হচ্ছে তারা কমিশনে বিনিয়োগ পণ্য বিক্রয়ের ব্যবস্থা করে। আর বিক্রয় প্রতিনিধি হচ্ছে যে স্বাধীন মধ্যস্থ ব্যবসা হিসেবে সমস্ত পণ্যের বিক্রয়ের দায়িত্ব গ্রহণ করে। আর কমিশন ভিত্তিক হচ্ছে চুক্তি অনুযায়ী, কমিশনের বিনিময়ে তারা করে থাকে, কিন্তু একটা চুক্তি থাকে তাদের মধ্যে যে এতটুকু পণ্য বিক্রয় করে দিতে হবে, এতটুকু পণ্য বিক্রয় করলে এত টাকা কমিশন পাবে, ওই ধরনের একটা কমিশন ভিত্তিক প্রতিনিধি। তারপর হচ্ছে আমাদের উৎপাদকের পাইকার কাকে বলে শুনেন। যে সকল পাইকার উৎপাদকের নিজস্ব তত্ত্বাবধানে এবং মালিকানায় পরিচালিত হয় তাদেরকে বলা হয় উৎপাদকের পাইকার। তাদেরকে বলা হয় কি উৎপাদকের পাইকার। তাহলে যে সকল পাইকার উৎপাদকের নিজস্ব তত্ত্বাবধানে এবং মালিকানায় পরিচালিত হয় তাদেরকে বলা হয় উৎপাদকের পাইকার বলে। এটাকে আবার দুই ভাগে বিভক্ত করা, একটা হচ্ছে বিক্রয় শাখা, বিক্রয় অফিস। একটা হচ্ছে বিক্রয় শাখা আর একটা হচ্ছে বিক্রয় অফিস। বিক্রয় শাখাটা কি? যে সকল উৎপাদনকারী নিজস্ব বিক্রয় শাখা খুলে পাইকারি ব্যবসায়িক কার্যক্রম সম্পাদন করে। যে সকল উৎপাদনকারী নিজস্ব বিক্রয় শাখা খুলে পাইকারি ব্যবসায়িক কার্যক্রম, অর্থাৎ নিজে শাখা খুলে
পাইকারি এই পণ্য বিক্রয় যে সকল উৎপাদনকারী নিজস্ব বিক্রয় শাখা খুলে নিজস্ব বিক্রয় শাখা খুলবে এবং পাইকারি ব্যবসায়ের কার্যক্রম পাইকারি ব্যবসায় যে কার্যক্রমগুলো আছে সেগুলো সম্পাদন করবে তাদেরকে বলা হয় বিক্রয় শাখা। তাদেরকে বলা হয় কি বিক্রয় শাখা। আর একটা হচ্ছে বিক্রয় অফিস, উৎপাদনকারী কর্তৃক প্রতিষ্ঠিত যে অফিসে উৎপাদনকারী একটা অফিস খুলে ও প্রতিষ্ঠিত যে অফিসের মাধ্যমে সুনির্দিষ্ট পণ্য বিক্রয় করা হয়, অর্থাৎ উৎপাদনকারী কর্তৃক প্রতিষ্ঠিত যে অফিসটা আছে ওই অফিসের মাধ্যমে সুনির্দিষ্ট পণ্য বিক্রয় করা হয় তাদেরকে বলা হয় বিক্রয় অফিস বলে। তাদেরকে বলা হয় কি বিক্রয় অফিস। তাহলে আমরা মোটামুটি পাইকার সম্পর্কে বিস্তারিত জেনেছি যে পাইকার তিন ধরনের, একটা হচ্ছে মার্চেন্ট, একটা হচ্ছে দালাল ও প্রতিনিধি, আর একটা হচ্ছে উৎপাদকের প্রতিনিধি। এগুলা শাখা প্রশাখাগুলো আমরা বুঝতে পেরেছি। আশা করি কোনো প্রবলেম হলে আমাদেরকে জানাবেন। তো আগামী ক্লাসটা আমরা আশা করব রিভিউ ক্লাস হিসেবে নেওয়ার জন্য, যে আপনাদেরকে সিলেবাসের যে চারটা চ্যাপ্টার দেওয়া হয়েছে, যে চারটা অধ্যায় দেওয়া হয়েছে, ওই অধ্যায়গুলো যদি কোনো প্রবলেম থাকে, কোনো টপিকস নিয়ে যদি আলোচনার প্রয়োজন মনে করেন, তাহলে আমাদেরকে কি এই কমেন্ট করে জানাবেন বা ফোন দিয়ে জানাবেন। তাহলে আমরা মোটামুটি বিস্তারিত আপনাদেরকে আর একটু বোঝাতে সক্ষম হব ইনশাআল্লাহ। ঠিক আছে। আর পরীক্ষাটা পদ্ধতিটা হচ্ছে আপনাদেরকে একটা নির্দিষ্ট সময় দেওয়া হবে, 1 ঘন্টা দেওয়া হবে, দুইটা এই সৃজনশীল লিখার জন্য 1 ঘন্টা সময় দেওয়া হবে। এক নির্দিষ্ট সময়ে প্রশ্ন সরবরাহ করা হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাদেরকে উত্তর লিখে যে আবার গ্রুপে অথবা পেজে পোস্ট করতে হবে। তাহলে আপনারা কি অর্থাৎ নির্দিষ্ট সময়ের পরে কোনো পোস্ট গ্রহণযোগ্য হবে না। তো সেটা খেয়াল রাখবেন, সে অনুযায়ী আপনারা পড়াশোনা করেন, এগিয়ে যান সেই প্রত্যাশা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।